বলেছিলাম আপনাদেরকে যে যে আমার বাবা মা দুই ভাইকে একটু হলেও দেখবে, তার পাশে আমি দাঁড়াবো। হৃদয়বান ব্যক্তি আপনাকে মেসেজ করে থাকেন তাহলে আমাকে বলতে পারেন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা জীবনের গল্পে অ্যাড হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, আমরা সরাসরি চলে যাব এই নীলপরীর কাছে। আমাদের সামনে বসে আছে এবং আপনাদের সামনে বসে আছে, সেই নীলপরীর বিস্তারিত আমরা জানবো। তো দর্শক, চলুন আমরা কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সত্যি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। যাক, ভালো থাকলে আমরাও ভালো আছি আপনার সাথে। তো প্রথমে একটু নামটা জানতে চাচ্ছি এবং দেশের বাড়ি কোথায়? আমার নাম বৃষ্টি, দেশের বাড়ি নড়াইল। আমি নড়াইল থেকে এসেছি। আচ্ছা, নড়াইল থেকে এসেছেন। জি। পরিবারে কে আছে? এর আগে বলছিলেন বাবা আছে। বাবা আছে, ভাই আছে, দুই ভাই আছে, মা আছে আর আমি। তো সবকিছু মিলিয়ে কেমন জীবন যাপন চলছে এই বিষয়টা আমাদের বলবেন। সবকিছু মিলিয়ে আমাদের কোনো রকম মানে বেঁচে থাকার মতো একটা জীবনযাপন চলছে। বাসায় বাবা মা দুই ভাই আছে। বাবার আর্থিক অবস্থা এখন নাই বললেই চলে। উনি এখন একটা নিজের দোকানে বসে থাকে, টুকিটাকি কিছু করে। আর আমি পড়াশোনার পাশাপাশি ঘর খরচের জন্য টিউশনি করছি, পড়াচ্ছি বাচ্চাদের, আরও অনেক কিছু করছি। আর দুইটা ভাই আছেন যাদেরকে আমি পড়াশোনা করিয়ে কিছু একটা বড় কিছু বানাতে চাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ কোনো রকম আমরা আছি। একটা মেয়ে মানুষের পক্ষে কি সম্ভব দুইটা ভাই সংসার চালানো? কিভাবে আসলে? এটা কোনোভাবেই সম্ভব না, কিন্তু মানিয়ে নিতে হচ্ছে আমাদের। আচ্ছা, বয়স তো হয়ে যাচ্ছে, তো বিয়ে শাদী আসলে এখনো করতেছেন না, আসলে উদ্দেশ্যটা কি? বিয়ে শাদী করার ইচ্ছা ছিল, অনেক ছিল, এখনো আছে। বাবার যে দারিদ্রতা, এটার উপর এসে না বিয়ে শাদীর ইচ্ছাটা চলে গিয়েছিল। এখন ভাবছি যে যে বিয়ে করব, সংসার করব, আমার ফ্যামিলিকে একটু সাপোর্ট দিবে, কারণ আমি আর পারছি না একা। একজন সহকারী দরকার। হ্যাঁ, সহযোদ্ধা। আমার সাথে আমার ফ্যামিলিকে দেখবে, আমাকেও দেখবে, কারণ আমি তো অনেক দেখেছি না সবাইকে, এখন আমাকে দেখার পালা। তো বৃষ্টি, আপনি বলছিলেন যে আপনাকে দেখার পালা এবং আপনার ফ্যামিলিকে দেখার পালা। আসলে এভাবে আপনাকে দেখবে, কিন্তু ফ্যামিলির কমিটমেন্টে অনেকেই আসতে চায় না। যাই হোক, আমাদের কাছে এই প্রোগ্রাম করার পরে কয়েকজনই আমাদের মেসেজ করেছে আসলে বৃষ্টির পাশে থাকতে চাই। অনেকে মেসেজ করেছে, আমরা সেই মেসেজের উত্তর কিছু আপনার কাছে শেয়ার করব। তো আসলে অনেকেই বিবাহিত বা অনেকের বউ চলে গেছে এমনও মেসেজ করেছে। বয়স 40+ বা 50-র কাছাকাছি এরকমের ম্যাক্সিমামই আছে, তাদের একটা জীবনে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আসলে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন, তাদের সাথে অ্যাড হওয়ার বিষয়গুলো নিয়ে? তাদের সাথে এত হওয়ার বিষয়গুলো নিয়ে আমি তো চিন্তিত। তারা কি আমাকে আদৌ কি সেরকম ভাবে রাখতে পারবে? আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে যে যে আমার বাবা মা দুই ভাইকে একটু হলেও দেখবে, তার পাশে আমি দাঁড়াবো। যদি এরকম কোনো হৃদয়বান ব্যক্তি আপনাকে মেসেজ করে থাকেন তাহলে আমাকে বলতে পারেন। তো অনেকেই তো বলতেছে যে আমরা আসলে ওর সাথে একটু কথা বলতে চাই বা ও কি চায়, এরকমের একজন লিখছেন যে আমি প্রবাসে থাকি। একজন না, শুধু এরকমের অনেকজনই করেছে যে আমার বউ চলে গেছে একটা সন্তান রেখে। আসলে সেভাবে কি সম্ভব? অবশ্যই সম্ভব। যদি আমি তার সন্তানকে দেখি, সে আমার ফ্যামিলিকে দেখবেন। আমি যদি তার জন্য একটু করি, সে আমার জন্য এতটুকু তো করতেই পারে, ঠিক না? দর্শক, আপনারা উত্তর পেয়ে গেলেন। সবার উদ্দেশ্যেই বলা, আসলে অনেকেই মেসেজ করেছে, তাদের কথাগুলোর উত্তর দিয়েছি। আর একটা বিষয়, আরও কয়েকজনই এভাবে লিখছে যে বিয়ের পরে যদি বৃষ্টি বিদেশে আসতে চায় তাহলে আমি তাকে নিয়ে আসতে রাজি আছি। এটাও কিন্তু অনেকে বলছেন। আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন আপনার ফ্যামিলিকে রেখে?
অবশ্যই আমি যাব। যাকে আমি বিয়ে করব তাকে আমি কিভাবে একা রেখে দেব এখানে? যেমন আমার বাবা মা আমার জন্য ইম্পর্টেন্ট, সেরকম আমার স্বামীও ইম্পর্টেন্ট। তো আমি দেখবো যে সে যদি আমার এতটুকু হেল্প করে, হেল্প না, এটাকে বলবো যে তার দায়িত্ব।